প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতিনিয়তই একটা প্রশ্ন খুব বেশি আসে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো। নিউটনের প্রথম সূত্রটার গাণিতিক রূপ কী রূপ, আসো আমি তোমাদেরকে তা দেখাই। নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল আর স্থির বস্তু স্থির থাকবে। অর্থাৎ যদি কোনো একটা বস্তুর উপর মানে কোনো বল প্রয়োগ না করি, এটাকে আমরা এভাবে লিখি, মানে এফ সমান সমান জিরো, এফ দিয়ে বল বোঝানো হয়। যদি বল প্রয়োগ করা না হয় তাহলে গতিশীল বস্তু গতিশীল আর স্থির বস্তু স্থির হয়। অর্থাৎ বস্তু যে গতিতে আছে সেই গতিতেই থাকবো। এটা মানে আদি বেগ আর শেষ বেগটা সমান থাকবে। অর্থাৎ একটা বস্তু যদি মনে করো এই যে এই কলমটা এখানে রেখে দিলাম, সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হবে না। আবার যদি কলমটা গতিশীল থাকতো তাহলে সারা জীবনই গতি ধরে রাখতো। এটাই হচ্ছে কিন্তু নিউটনের প্রথম সূত্র। এই যে মানে বাহ্যিক বল প্রয়োগ করা না হলে বস্তু যে অবস্থানে আছে সে অবস্থায় থাকবে। অর্থাৎ যদি আদি বেগ শূন্য হয় তাহলে শেষ বেগও শূন্য হবে। আদি বেগ যদি একটা ভিন্ন মানে 20 মিটার পার সেকেন্ড হয় তাহলে শেষ বেগও কিন্তু 20 মিটার পার সেকেন্ডই হবে। এখন আমাদের বলেছে যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র আনতে হবে। দ্বিতীয় সূত্রটি কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রটি কিন্তু এটি, এফ ইকুয়ালস টু এই যে এম আর হচ্ছে এ, এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই সূত্রটি হচ্ছে দ্বিতীয় সূত্র, এটিকে বাংলায় কিন্তু আমরা এভাবে পাই। এখন আমাদের যে কাজটি করতে হবে, খেয়াল করে শোনো, তোমাদের আরেকটি সূত্র সম্পর্কে জানতে হবে। এই যে এ অর্থাৎ ত্বরণ সমান সমান হচ্ছে শেষ বেগ মাইনাসের হচ্ছে আদি বেগ ভাগ হচ্ছে সময়। এটা হচ্ছে এ অর্থাৎ ত্বরণের সূত্র। এখন আমরা এইখানে এ এর জায়গায় আমরা এ মানটি বসিয়ে দেব। যদি বসাই তাহলে আমরা এমন পাবো, এই যে এম ইন্টু এখানে পাবো হচ্ছে বি মাইনাসের ইউ ভাগ হচ্ছে টি। এই যে এ মানটা আমরা এখানে পেয়ে যাব। এখন আমরা যে কাজটি করব, খেয়াল করে শুনো, আমাদের এই এমটা, আচ্ছা আমরা এই এমটার সাথে উপরের রাশিটা আমরা এই যে এভাবে গুণাকারে লিখতে পারি। এই যে এম বি মাইনাসের হচ্ছে এম ইউ আর নিচে ভাগ আকারে আমরা টি রেখে দিলাম। এখন আমরা যে কাজটি করব, আর এইখানে কিন্তু এফ আছে, এই পাশে কিন্তু এফ আছে। এখন আমরা এখানে দেখো সময়টা কি আকারে আছে, এটার সাথে সময়টা আছে কিন্তু গুণ আকারে। এখন আমরা যদি সময়টাকে এ পাশে ভাগ আকারে আছে আর এ পাশে আসলে কিন্তু গুণাকারে হয়ে যাবে, তাহলে সময়টা এ পাশে এনে আমরা গুণাকারে করে ফেললাম। এখন লিখব এম বি মাইনাসে এম ইউ। এখন খেয়াল করে শোনো, আমাদের কিন্তু বলেছে যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র আনার জন্য, আর আমরা অলরেডি জানি যে প্রথম সূত্র অনুসারে বাহ্যিক বলটা কত হয়, বাহ্যিক বল কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র আনার জন্য আমাদের কাজ কি করতে হবে, আমাকে এখানে বাহ্যিক বলটা শূন্য ধরে নিতে হবে। তাহলে শূন্যের সাথে যদি আমি সময়কে গুণ করি, আর এ পাশে আমরা সেম জিনিসটা রেখে দিলাম, এম বি সমান মাইনাসের এম ইউ। এখন খেয়াল করে শোনো, শূন্যের সাথে যা কিছু গুণ করবো তা কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এখন কি আমরা এই জিনিসটা লিখতে পারি না যে শূন্য সমান সমান এম বি মাইনাসের এম ইউ, এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি। এখন আমরা যে কাজটা করব একটু খেয়াল করে দেখো তো, এইখানে আমাদের এই যে এম ইউ এই জিনিসটা কি মাইনাস আকারে আছে না, এটা যদি ওই পাশে চলে আসে তাহলে কি প্লাস হয়ে যাবে না? তাহলে কি এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এম ইউ সমান সমান এম বি, এই যে আমরা এভাবে কিন্তু লিখতে পারি। এখন দেখো উভয় পক্ষে এম আছে, যদি উভয় পক্ষে একই জিনিস থাকে তাহলে আমরা কাটাকাটি করতে পারি। এখন দেখো তো সর্বশেষ আমরা কি পাচ্ছি, এই যে বি সমান সমান ইউ অথবা ইউ সমান সমান বি। এই যে আমরা কিন্তু দ্বিতীয় সূত্র, এই যে দ্বিতীয় সূত্র এটা থেকে আমরা কিন্তু প্রথম সূত্র এই যে এটা কিন্তু নিয়ে আসলাম। এভাবে আমরা কিন্তু দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করি। ধন্যবাদ সবাইকে।